হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের মজাদার সকলের পছন্দের রেসিপি রসমালাই নিয়ে হাজির হলাম। আমি শেফ সাই। সকলেরই পছন্দের তালিকায় থাকে এই রসমালাই। রসমালাই এমন একটা রেসিপি যা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে দুধের শিরা তৈরি করব। তার জন্য আমরা একটা পাত্রে নিয়ে নিলাম 1 লিটার দুধের সাথে 2 কাপ চিনি, 2 কাপ পানি, সাথে দিয়ে দিলাম 4 পিস কার্ডামম। যদি হাতের কাছে থেকে থাকে পিসটা আপনারা দিতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। এবার আমরা এটাকে মিক্স করে 10 থেকে 15 মিনিট বয়েল করে নেব। এবার আমরা তৈরি করব ডো। এর জন্য আমরা নিয়ে নেব একটা বলের মধ্যে 2 কাপ গুঁড়ো দুধের সাথে 2 টিস্পুন বেকিং পাউডার, সাথে দিয়ে দেব 1 টিস্পুন কার্ডামম পাউডার এবং 1/3 কাপ ঘি। ঘি দেওয়ার পরে আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমরা এখানে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা 4 পিস ডিম। ডিমগুলোকে আমরা আগে থেকে ফেটে নেব ভালোভাবে। ডিম দেওয়ার পরে আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে রেখে দেব রেস্টের জন্য 10 মিনিট। এবার আমরা 10 মিনিট পরে হাতের মধ্যে কিছু তেল নিয়ে ভালোভাবে স্মুথলি মিক্স করে একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে আমরা হাতের মধ্যে একটু তেল নিয়ে একটু ব্যাটার নিয়ে এটাকে রসমালাইয়ের শেপ দেব। রসমালাইয়ের শেপটা আপনারা চাইলে গোল করে দিতে পারেন, চাইলে আমার মতো এরকম লম্বাও দিতে পারেন। তবে এটার শেপটা আপনি যতটা ছোট দিবেন ততটাই আপনার জন্য ভালো হবে, কারণ রসমালাইয়ের বলগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে এটা জাল দিতে আপনার অনেকটা সমস্যা হবে এবং এটা ফেটে যেতে পারে। এই পর্যায়ে 15 মিনিট পরে আমাদের দুধের সিরাপটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এর মধ্যে সবগুলো রসমালাইয়ের বল ঢেলে দেব এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব যেন রসমালাইয়ের বলগুলো নিচে থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠে আসে। 2 থেকে 3 মিনিট পরে যখন দেখবেন সবগুলো বল উপর দিকে উঠে এসেছে, তখন আমরা এটাকে হাই ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, সবার ভিডিওতে দেখবেন রসমালাই রেসিপি দেওয়ার সময় এখানে সিক্রেট অনেক কিছুই থেকে যায়। দেখা যায় যে অনেকেই রসমালাই বানিয়েছেন, ফেটে গেছে অথবা কোনো সমস্যা হয়েছে। তাই আমার ভিডিওতে আমি কোনো প্রকার সিক্রেট রাখিনি, সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি এবং চেষ্টা করেছি কিভাবে অতি সহজে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। এই জন্য বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং রেসিপিটি আপনারা তৈরি করুন। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট পাকানোর পরে আমরা এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেম। এর মাঝে 2-1 বার আমরা এটাকে হালকা নেড়ে দেবো, কোনো প্রকার চামচ ছাড়া। পাতিলের 2 সাইড থেকে হাত দিয়ে ধরে হালকা নাড়বো। যদি এখানে কোনো প্রকার চামচ ইউজ করা হয় তাহলে রসমালাইগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমাদের রসমালাইটা এখন সম্পূর্ণরূপে কুক হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে রেখে দেবো গরম ভাবটা চলে যাওয়ার জন্য। গরম ভাবটা যাওয়ার পরে যখন এটি নরমাল হয়েছে তখন দেখুন এটার শেপটা অনেকটা কিরকম হয়েছে এবং আমি এক পিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমরা এটাকে কুলিং করে নিই, কিন্তু আমাদের রসমালাইটা অনেকটা স্মুথ, সফট এবং জুসি হয়েছে। এটা কতটা সফট হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে এক পিস ফেটে দেখাবো। এই পর্যায়ে আমরা এটাকে রেখে দেবো কুলিং এর জন্য 3 থেকে 4 ঘন্টা। রসমালাই সুইটটা সাধারণত ঠান্ডা হয়ে থাকে। আপনারা চাইলে এখন এটাকে টেস্ট করে দেখতে পারেন স্বাদটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো আরো অনেক রেসিপি দেখেছেন, কিন্তু আমার এই রেসিপির মতো সহজ করে রসমালাই বানানো কেউই দেখায়, কারণ এর আগে আমি আরো অনেক ভিডিও দেখেছি, এর মধ্যে সবাই সিক্রেটলি কিছু না কিছু রেখে দেয়। তাই আপনার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।